পানি ছিল তার ঘর, পানি ছিল আশ্রয়। ঘণ্টার পর ঘণ্টা নয়, দিনের পর দিন পুকুরের পানিতে ডুবে থাকত কিশোরটি। ডাঙায় উঠলেই সারা শরীরে শুরু হতো অসহ্য জ্বালা ও যন্ত্রণা। তাই স্বস্তি পেতে আবারও ফিরে যেত পানিতে। এভাবেই কেটে গেছে প্রায় 5 বছর। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার ফরাসপাড়ার 17 বছরের ইকবাল শেখের এই অস্বাভাবিক জীবনযাপন দীর্ঘদিন ধরেই বিস্মিত করেছে স্থানীয়দের। একটানা 4-5 দিন, কখনো সর্বোচ্চ 7 দিন পর্যন্ত পুকুরের পানিতে ভেসে থাকত সে। পানিতে থাকা অবস্থায় স্থানীয় বাসিন্দারা চিড়ে, বিস্কুট সহ শুকনো খাবার দিলে সেগুলো খেয়ে দিন কাটত তার। এভাবে এলাকায় ইকবাল পরিচিত হয়ে ওঠে পানি মানব নামে। পরিবারের সদস্যদের ভাষ্য, প্রায় 5 বছর আগে থেকে তার আচরণে পরিবর্তন আসতে শুরু করে। প্রথম দিকে এ পুকুর সে পুকুরে ঘুরে বেড়ালেও গত কয়েক মাস ধরে নির্দিষ্ট একটি পুকুরে দিনের পর দিন পড়ে থাকত সে। পরিবার কিংবা স্থানীয়রা তাকে পানি থেকে তুলে বাড়িতে রাখার চেষ্টা করলেও বেশিক্ষণ ধরে রাখা সম্ভব হতো না, কারণ পানি থেকে উঠলেই তার শরীরে শুরু হতো তীব্র জ্বালাপোড়া। ফলে কিছুক্ষণ পরে আবার পুকুরে ফিরে যেত ইকবাল। দিনের পর দিন পানিতে থাকার কারণে ধীরে ধীরে তার শরীরেও এর মারাত্মক প্রভাব পড়তে শুরু করে। দীর্ঘ সময় পানিতে ডুবে থাকার কারণে হাত পায়ের চামড়া সাদা হয়ে যায়, কোথাও কোথাও পচে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়। এর সঙ্গে দেখা দেয় জটিল ত্বকের সমস্যা, সর্দি কাশি এবং নানা ধরনের শারীরিক জটিলতা। দীর্ঘস্থায়ী অপুষ্টি ও পানিতে অতিরিক্ত সময় কাটানোর কারণে আরও গুরুতর সংক্রমণের আশঙ্কাও তৈরি হয়। ছেলের এই অবস্থা দেখে অসহায় হয়ে পড়েন মা কামিরুন বিবি। বিড়ি বেঁধে কোনোভাবে সংসার চালান তিনি। 1 বছর আগে স্বামী হাসিবুর শেখের মৃত্যুর পর পরিবারে আর কোনো উপার্জনক্ষম মানুষ নেই। ইকবালকে মানসিক হাসপাতালে দেখানো হলেও তাতে কোনো পরিবর্তন আসেনি। অর্থের অভাবে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য কোথাও নিয়ে যাওয়াও সম্ভব হচ্ছিল না। ওই তো চলে যায় বাড়ি থেকে, দিয়ে আসে না, 4-5 দিন থাকবে, পানিতে পড়ি, উঠে না আসবে না, দিয়ে 1 মাসও কাটি দেয়, 15 দিনও কাটি দেয়, ঠিক থাকে না, দিয়ে আবার আপনি তখন সব তুলি দেয় মানুষে, দেখুন আপনি আবার তখন চলে আসে ধীরে ধীরে, এসে দেখুন ঘুমায় বাড়িতে, খায়ও না, দেয় না, ঘুমিয়েই পড়ে থাকে, উঠতেও পারে না। আমাকে সেবা যত্ন করতে, আমাকে খাওয়াইতাম বিড়ি বাদি, যখন ইচ্ছা হয় তখন চলে আসে, আবার তখন চলে যায়। বাড়িতে আসে, এসে খাওয়া দাওয়া করে না করে ঘুমিয়ে পড়ে থাকে। আপনি দেখুন বাড়িতে আমাকে মেরে ধীরে পয়সা মশালি পাল্লায় দিয়ে দেখুন আর আসতে চায় না। ডাক্তার মেন্টাল হাসপাতালে দেখাইছিলাম, কাগজপাতি করেছে ভালো লেগে, তাও হয়নি, যেতে পারতো না, থাকে না বাড়িতে 1 মাস করে থাকে না, কমনে চলে যায়, ধীরে ধীরে আসে না দিয়ে তখন আবার আপনি আসে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ইকবালের অস্বাভাবিক জীবনযাপনের খবর। তাকে দেখতে পুকুর পাড়ে ভিড় জমাতে শুরু করেন এলাকার মানুষও। কিন্তু এই কৌতূহলের আড়ালে ছিল এক অসহায় কিশোরের দীর্ঘদিনের শারীরিক কষ্ট ও পরিবারের অসহায়ত্ব। অবশেষে বদলে গেল পরিস্থিতি। ইকবালের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার জন্য এগিয়ে আসে রিলায়েন্স। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার কেস হিস্ট্রি ও প্রয়োজনীয় নথি প্রস্তুত করা হয়। শনিবার বেলডাঙ্গায় ইকবালের বাড়ির সামনে পৌঁছে যায় আইসিইউ সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্স। সেখান থেকে প্রথমে তাকে কলকাতায় নেওয়া হয়, পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ে। ইকবালকে ভর্তি করা হয়েছে মুম্বাইয়ের স্যার এইচ.এন. রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে। রিলায়েন্সের পক্ষ থেকে জানানো হয়েছে তার চিকিৎসার পুরো খরচ প্রতিষ্ঠানটি বহন করবে এবং সুস্থ না হওয়া পর্যন্ত তার চিকিৎসা চালিয়ে যাবে। শনিবার ইকবালকে নিয়ে যাওয়ার সময় মুম্বাইয়ের 2 চিকিৎসক, রিলায়েন্স জিওর রাজ্য স্তরের কর্মকর্তা এবং বহরমপুর জিও অফিসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বহরমপুর জিও অফিসের কর্মকর্তা রূপেশ নাগ জানান, রিলায়েন্সের কর্ণধার ও ম্যানেজমেন্টের নির্দেশে ইকবালের চিকিৎসার সমস্ত খরচ কোম্পানি বহন করার সিদ্ধান্ত নিয়েছে। এখন ইকবালের পরিবারের একটাই আশা, পুকুরের পানিতে দিনের পর দিন ভেসে থাকা সেই কিশোর একদিন সুস্থ হয়ে আবার ঘরে ফিরবে, স্বাভাবিক জীবনযাপন করবে। বেলডাঙ্গার বাসিন্দারাও সেই অপেক্ষায়। তাদের পানি মানব এবার যেন সত্যিই ফিরে পায় একটি সুস্থ ও স্বাভাবিক জীবন।